নীল ষষ্ঠী নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যারা নীল ষষ্ঠীটা কী এবং কেন পালন করবে জানতে চাও, তো তারা ইন্টারেস্টেড থাকলে ভিডিওটা দেখো। নীল মানে নিশ্চয়ই জানো, এখানে নীলকে, মহাদেবকে বলা হয়েছে নীল। নীলকণ্ঠ বিষ ধারণ করেছিলেন সমুদ্র মন্থনের পর। তো এটা তো খুব স্বাভাবিক যে সেই বিষ ধারণ করে উনি তো যে জ্বালা, যে কষ্ট উনি ভোগ করছিলেন, সেই জ্বালা এবং কষ্ট তো প্রশমিত কোনো দিনই হয়নি। উনি তো কণ্ঠে বিষটা ধারণ করেই রেখেছেন। তো সেই কণ্ঠের বিষ, সেই জ্বালা যেন ওনাকে সারাক্ষণ বিব্রত না করে, সেই কারণে মাতা পার্বতী ওনার জন্য ব্রত পালন করেছিলেন। সেইটাই হচ্ছে নীলের ব্রত। এছাড়া বাংলার লোকসংস্কৃতিতে এই নীল ষষ্ঠীর আরেকটা গুরুত্ব আছে। সেটা হলো, এই নীল ষষ্ঠী হলো নীল আর নীলাবতীর বিয়ের দিন। মানে মাতা পার্বতী সতী হওয়ার পরে, মানে ওনার দেহত্যাগ করার পরে উনি তো আবার নতুন করে জন্ম নিয়ে মহাদেবের সাথে ওনার দ্বিতীয়বার বিবাহ হয়। তো সেই বিয়ের দিন হচ্ছে নীল ষষ্ঠীর দিন, বাংলার লোক সংস্কৃতির মতামত অনুযায়ী। তো এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা মহাদেবের বিয়ে বলে কথা। তো সেখানে তো সাধারণ বিয়ের মতো চাকচিক্য থাকে না, সেই বিয়ের মধ্যে এক শৈবত্ব থাকে, মানে ত্যাগ থাকে, আচার থাকে, মহাদেবের প্রতি মানুষের ভালোবাসা থাকে। তো সেই ভালোবাসাকে কেন্দ্র করেই গাজন, চড়ক, বিভিন্ন রকম মানে অদ্ভুত অদ্ভুত সমস্ত মানে শিব শিব ঘটিত অ্যাক্টিভিটিস তোমরা জানো। মানে শিব ঠাকুর তো নিজে ইটসেলফ একজন প্রচণ্ড মিস্টিরিয়াস এবং প্রচণ্ড পরিমাণে অদ্ভুত একজন ঈশ্বর, যিনি শ্মশানে ভস্য মেখে সব কিছু ত্যাগের মাহাত্ম্যই প্রকাশ করেছেন। তো তার ভক্তরা নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে গাজন চড়কের দিন যে যে স্যাক্রিফাইস করেন, সেগুলোই আমরা তো ছোটোবেলা থেকে তো প্রচুর চড়কের মেলা, গাজন, ঝাঁপ আমরা দেখে আসছি। নীল ষষ্ঠী এটা। এছাড়া এবার ভাবো যে আমরা এই নীল ষষ্ঠীটা কীভাবে পালন করি। আমরা তো পালন করি আমাদের সন্তানের মঙ্গল কামনায়, তার ভালো চেয়ে। ঠিক যেভাবে মাতা পার্বতী শিব ঠাকুরের কষ্টের জন্য, সেই কষ্ট মুক্তির জন্য যেভাবে পালনটা করেন, আমরা আমাদের সন্তানের জীবনের সমস্ত বিষ যাতে কেটে যায়, সে যাতে বিব্রত না হয়, তার যাতে সারা জীবনটায় কোনো কষ্ট না থাকে, সেই জন্য আমরা নীল ষষ্ঠী পালন করি। এবারে দেখো, প্রচুর লোকের প্রচুর নিয়ম প্রচুর আছে। আমি সেই নিয়মগুলোর কথা বলতে পারবো না। সবাই এবার যে কোনো উপোস বা পুজো পার্বণে, যে কোনো ব্রততে বলা হয় না খেয়ে থাকো, নির্জলা, এই সমস্ত অনেক নিয়ম আছে। বাট আমি তো পার্সোনালি বলবো যে ভালোবেসে তুমি শিব ঠাকুরের জন্য ব্রত পালন করছো, তোমার দ্বারা যেটা সম্ভব সেটা করো। তোমার নিজের জীবনের উপার্জন অনুযায়ী যতটুকুনি মনে হয় তুমি তাকে যা অর্পণ করতে পারবে, যা দিতে পারবে, সেটা তুমি দাও। এই গরমের একটা ফল, দুধ, শিব ঠাকুর তো এগুলোই সাধারণত আমরা এগুলোই দিয়ে থাকি। কী দিতে হবে উপাচারে, কীভাবে ব্রত পালন করবে, সেটা ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা যে কোনো ব্রত বা যে কোনো পুজো কেন করি, অনেকেই না এইগুলো না জেনে করি। আমাদের অ্যাটলিস্ট নিজেদের ধর্ম সম্পর্কে এটুকু জানা দরকার যে আমরা এটা পালনটা কেন করছি। তো সেইটার জন্যই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটা করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কীভাবে নীলের উৎসব পালন করে এসেছো বা এখনও করে চলেছো, সেটা যদি তোমাদের সময় থাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।